হয়, জমা হয়, খুতবা হয়, ইমামও কাফের, মুসল্লিও নাই। কন্নাউজবিল্লাহ। কাদিয়ানিরা কে মুসলমান না কাফের? কাদিয়ানিরা কাফের। ও বন্ধু, এই নবী সবার শেষ শুধু তা না, এই নবী হলো সবার সেরা। এই নবীর চাইতে বড় নবী আসে নাই আর আসবে না। কিয়ামত পর্যন্ত তিনি শেষ নবী। তিনি যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলা হয়ে গেল দুই ভাগ। কয় ভাগ? আমার নবী যখন দ্বীনের দাওয়াত দিলেন, মানুষগুলো হয়ে গেল দুই ভাগ। কয় ভাগ? একদল আল্লাহওয়ালা আর একদল শয়তানওয়ালা, একদল জান্নাতি আর একদল জাহান্নামী, একদল ফেরেশতার চাইতে উত্তম আর একদল জানোয়ারের চাইতে খারাপ। ঠিক কিনা? দুই দল আসেনি? এই দুই দলের কথা কোরআনও আসেনি? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। তারা হইল ফেরেশতার চাইতে উত্তম। ঠিক কিনা? আর একদল জানোয়ারের চাইতে খারাপ। ওরা কারা? আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার আল্লাহ কয় শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। সাধারণ মানুষ কয়টা আবার কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি না কি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় নরে না, বালহুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ। ঠিক কিনা? মন থাকার পরেও যে বুঝে না, চোখ থাকার পরেও যে দেখে না, কান থাকার পরেও যে শুনে না, তে কি জানোয়ারের চাইতে ভালো না খারাপ? এটা কি নাগেশের পীর সাহেবের কথা না আল্লাহর কথা? রাগ হইলে আল্লাহর লগে, নাগেশের হুজুরের লগে রাগ হইয়া লাভ নাই। আমরা হইলাম মাইক, যে বেড়ায় কোয়াই উনি হইলেন আল্লাহ, যা কোয়াই এটা হইল কোরআন। সুরখন সুবহান। রাগ হইলে কইবেন কার লগে? রাগ হইলে কার লগে হইবে? আল্লাহর লগে রাগ হইয়া ফারা যাব? তো যদি রাগ হইয়া লাভ নাই, কথা হইনা যান। যদি দেখেন যে উফরে পড়তে আছে, কেমনে নিজের বদলাইলাম যায়, নিয়ত কর। ঠিক কিনা কও? ও বন্ধু শোনো, তুমি জানোয়ারের চাইতে খারাপ। তুমি যদি চোখ থাকার পরে দেখো না, কান থাকার পরে শুনো না, মন থাকার পরে বুঝো না, আল্লাহ কয় জানোয়ারের চাইতে খারাপ। কেমনে কয়? শোনো, মন দিয়ে শোনো, গভীর মনোযোগ। তুমি তোমার ছোট্ট বাচ্চাটারে নিয়া দুপুর বেলা খাইতে বসেছ, গোস্ত দিয়া বাতরি মাখাইয়া তারে দিছ, তার ঝাল লাগে। দেখো আব্বা আব্বা পানি দেন, পানি দিছে, আমি আর ঝাল ভাত খাবো না। তো ঝাল ভাত গুলার খাইতে পারে না। তার মায় দৌড়াইয়া কয় আপনি সুইটটা বুঝদারে এই গুস্তার জুল দিয়া ভাত মাইকা দিচ্ছেন, তেরি ফারে আপনার মতো সামরা তারটা ইয়ে হয়েছে, টাইট হয়েছে নিও না, ফোড়া ফোড়া না, দুধ দিয়ে দিতে। জয়নাল ভাই দেখছেন ওয়া ঝুনতুনতে কিতা কয় আমি এটাও বুঝা লাইছি। তাই বেডে অন্য কদুর দুধ দিছে, এবার একটা প্লেটের ভিতরে দুগলা ভাত দিয়া কষালন দিয়া ভাতরি মাইকা তারে দিছে। তে অর্ধেকটি খাইয়া সারছে পরে তার ফ্যাট বেড়ে গেছে গা, তারে হাত ধোয়াইয়া মুখটা ধুইয়া বাফে কইছে যা তুই গিয়ে হইতে থাক, আমি বাইরে শেষ করে আইতে আসি। হ্যাঁ বেড়া ভাতটাত খাইয়া ওই দুধের ভাতরি যেটি আইডা হইছে, একটু ভাত কয়ডারে একটু, আর হইল গিয়া আপনার ওই এবারে যে গুস্ত খাইছে, হাড্ডিরা, মাছ খাইছে, কাটারা, এটি সব দিয়ে একখানো কইরা ঘরের দরজাত নিয়ে দিছে। একটা কুত্তা কইতে জানি দৌড়াইয়া ইয়া লেঙ্গুর টালাইরা লাইরা এবারের লগে গেসা গেসা কুত্তাটা খেরুইয়া খেরুইয়া এই একটু ভাতগুলা খাইছে, জোড়ারা খাইছে, কাটারা খাইছে। ঠিক কিনা কও? ও বন্ধু শোনো, দিন গড়িয়ে বিকেল হয়ে গেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রোদ হারিয়ে গেল, অন্ধকারের চাদর পৃথিবী ঢেকে দিল, সবাই জেনে গেল রাত হয়ে গেছে। ও বন্ধু, তুমি রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছ, রাত্র বাজে 2:30। কয়টা?
রাত্র 2:30টায় তুমি উঠে এবার বাথরুমে যাবা, টয়লেটে যাবা, তোমার অ্যাটাচড বাথরুম নাই, ঘরের বাইরে তোমার বাথরুম, তুমি বের হয়েছ, দরজা খুলেছ, তাকায়া দেখো ওই দুপুর বেলা তোমার ছেলের খাওয়া একটু ভাত, তোমার খাওয়া ঝোটা কাটা, যেই কুকুরটা খাইছিল, তুমি 2:30টার সময় উইঠা দেখো ওই কুকুরটা জেগে জেগে তোমার ঘর পাহারা দেয়, তোমার কাছে এসে ঘেসে কু কু করে আওয়াজ করে। তাইলে বুঝো, চিন্তা করে, এই কুকুরের জন্য কোনো পুলিশ নাই, কোনো র্যাব নাই, কোনো গোয়েন্দা নাই, কোনো সংবিধান নাই, কোনো আইন নাই, শুধু একটু ভাত খাইছে, জোটা কাটা খাইছে। কোনদিন এক মুঠ গরম ভাত তুমি তারে দাও নাই, কোনদিন একটা ভাজা মাছের টুকরা দাও নাই, একটা গোশতের টুকরা দাও নাই। একটু জোটা কাটা খাইয়া কুকুর তোমার ঘর পাহারা দেয়। তুমি তো কুকুর না, তুমি জন্তু জানোয়ার না, তুমি পশু পাখি না, তুমি হইলা মানুষ, যার লকব হইল আশরাফুল মাখলুকাত। কুকুর যদি একটু জোটা কাটা খাইয়া তোমার ঘর পাহারা দিতে পারে, তুমি আশরাফুল মাখলুকাত মানুষ হইয়া তোমারে আল্লাহ কি না দিছে, বিশাল এক আকাশ দিছে, একটাও খুঁটি লাগে নাই, জমিন সমান করে দিল, মই দেওয়া লাগে নাই, পৃথিবী যেন নড়ে চড়ে না উঠে, ময়নামতি খাগড়াছড়ি আর বান্দরবন লালমাইয়ে পাহাড় দিল। শুধু কি তাই, তোমার বাড়ির পাশ দিয়ে কোম্পানিগঞ্জ হয়ে ওই কুলু কুলু বেগে বয়ে যাওয়া গুমতি নদী দিল, নদীর ভিতরে দিল পানি, পানির ভিতরে দিল মাছ, নদীর কিনারে দিল গাছ, গাছের ভিতরে দিল ফুল আর ফল। ও বন্ধু, শুধু কি তাই, তোমার বাড়ির সামনে নারিকেল গাছের মাথায় ডাবের ভিতরে দিল শরবত, আখের ভিতরে দিল রস, তোমারে কি না দিল। কুকুর যদি একটু জুটা কাটা খাইয়া তোমার ঘর রাত্রে জেগে জেগে পাহারা দিতে পারে, আর তুমি সব খাইয়া আমার আল্লাহরে বুঝি আল্লাহ বইলে একটা ডাক দিতে পারলা না। তুমি করলা কি, তুমি কি করলা? কুকুর নিমক হারাম হয় না, তার মালিককে ভুলে না। আমরা মানুষ নিমক হারাম হয়ে যায়, আমরা মালিককে ভুলে যাই, ঠিক কিনা কও? কুকুরের চাইতে, এই জন্য আল্লাহ বলছে যে তোমরা কুকুরের চাইতে নিকৃষ্ট, যারা আল্লাহ ছিল না। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পুরুষোচিত কণ্ঠে চিৎকার করে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে আল্লাহকে সবাই মিলে চলো একটা ডাক দেয়, আল্লাহ। প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? বন্ধু শুনো, এখন আল্লাহ নবী পাঠাইলেন, নবী দিনের দাওয়াত দিলেন, মানুষ হইল কয় ভাগ? সব মানুষের কথা আল্লাহ কোরআনে বলেছেন। কোরআনুল কারীমের 30 পারায় সূরা নাবার শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, বান্দারে মন যা চায় তাই করিস না, ইয়াউমা ইয়ানজুরুল বারউ মা কাদ্দামাত ইয়াদা। ও মানুষ শুন শুন শুন, তুই মাহফিলে আসস, মনে করিস না তোর লস হয়ে গেছে। ইয়াউমা, সেই কিয়ামতের দিন, ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে, মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে, ইয়াদা, তার হাতের ভিতরে, ঠিক কিনা? মনে করেন আমরা যে মাহফিলে আসি, মনে করেন কিয়ামতের ময়দানে বিচার শুরু হয়েছে, মাহফিলের ভিতরে একবার ডাক দেওয়া, ও রহিম,
এদিকে আইও। আব্দুর রহিমরা ডাক দিয়ে নিয়ে আল্লাহ কয় দেখি আমল নামা। এখন আমল নামা তো আত থাকবো নি, আত থেকে আল্লাহ কইব কি চিন্তা করলা? কয় আল্লাহ চিন্তা টিন্তার কিছু নেই, নমুনা খারাপ। যে আমল দেখা যাইতে আছে এত বেশি আমল করি না বেড়াই আমার সামনে দিয়ে জাহান্নামও গেছে গা, আমি তো ফইলে নাই। কত অহন কিতা করছো, চিন্তা করছো কিতা? কয় চিন্তা কিছু নাই আল্লাহ, আপনি যেটা বিচার করেন আপনি রহমান রাহিম অহন কিতে হইছেন কি হইব, যে এইটা অন আপনি যদি বুঝ করে দিলে জান্নাত দিতেন পারবেন। আমি কোনো কইয়া ভাই আর সুপারিশ করি না, দেখি না তো ধন্যতে না দেখছি আগুয়াই দেয়, এখন আগুয়াইয়া দেই না নাই দেন শীতলাই এক দলাদলি লাগছে, বাতি যায় আর চাষায় কাটা কাটা পাতিজাও আমেরিকা চাষাও আমেরিকা, দুই তারা ফোন করে করে এর ভিতরে আমি জিগেলাম কি লইয়া দলাদলি লাগছে, কয় 10,000 টাকার জায়গা লইয়া। আমি এই পর্যন্ত কত খরচ হয়েছে? কয় দুই পক্ষের 20 লাখ নাই। কয় লাখ? জায়গা কয় হাজার? দুই পক্ষে নাই। এইখান বললাম কেউ নাই, এইখান দিয়ে জাগাতে মানুষ ভাড়া করে নেয়, হাওলাত করে নেয়, টেহা দিয়া 500 টাকা রোজ। আপনারা রেডি থেকে মনে হচ্ছে নিতে পারে আপনারাও। সি 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 নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমান শুনো, আমার আল্লাহ কয় সব দেখবা হাতে, কোনো কিছু গোপন থাকবে না। আল্লাহ বলবেন আব্দুর রহিম কি বিচার করব এবার? আব্দুর রহিম বলবে যা করেন আপনি আমি রাজি, নারাজ হইয়া কোনো লাভ নাই। আল্লাহ বলবেন আমল নামায় যেই গোনা জাহান্নাম ছাড়া উপায় নাই। এখন আব্দুর রহিমরে যখন জাহান্নামের দিকে নিতে লইব, কই আল্লাহ ও জাহান্নামে দিয়ে লইবে, কহ তো একটা কথা আছে। কয় এতক্ষণ দি কইলা না? কয় চাইলামে না নমুনাটা একটা কথা কইয়ে যায় জ্ঞান জাহান্নামও দেন আর যেহেন দেন কথাটা কইয়ে যামুগা। কয় কি কথা? কয় কথা তো বেশি কিচ্ছু না, দৌলতপুর যে 1 ফেব্রুয়ারি 2017 সাল দৌলতপুর দরবারে যে মাহফিল হয়েছিল, ফিরসাব হুজুরে বইয়া আসিল, নাগেশের হুজুরে ওয়াজ করছিল, কথাটা মনে আছে নি? আল্লাহকে আমি কি বলুন না আল্লাহ, তুই আমার জিজ্ঞাসা মনে আছে নি? ভিডিও করে রাখছি না? কবে যে আল্লাহ এই জায়গাটা ছাড়ো, মাহফিলের জায়গাটা ভিডিও ছাড়ো। তখন আল্লাহ ভিডিওর ভিতরে ছাইড়া দিব, বিরাট স্ক্রিন, এটার ভিতরে ভাইসে উঠবো। আল্লাহ কেব ওই আব্দুর রহিমে কইব মাশাল্লাহ হগ হলে তো দেখা যায়। আল্লাহ বাসটার লগে দেখে এড়া দেখতে তো তোর মতোই দেখা যায়। কয় তো এটি বুঝি কথাই রে, আমি নি বাসটার লগে আমি নি বিলে হ আমি তুইয়ে দো। কত তো যে তারা মাহফিল আইলো না ভাগ্য উঠতে লাইলো তারও জাহান্নাম, আর আমি মাহফিলটা তেমনি বইয়া দিলাম ঝুরাইলাম, এরপরে উঠতে গেলাম না আমারও জাহান্নাম, এটি ভিসা রেডি। সব আল্লাহ জোরে কইতেন না? যদি দেখেন আল্লাহ মুস্কি হাসি দেয় তাইলে বুঝবারে তোমার কপাল খুইলা গেছে, ঠিক কিনা? লইল না রে বাবা, কোন সময় যে ভিডিও হইব বুঝা বড় মুশকিল। তুমি মাত্র উঠতে গেছো, ফেরেশতায় ভিডিও লই আইছে, তুমি জিব্বাত কামড়াইতা পারবা, ভিডিওর ভিতরে উঠতা পারতা না। লইল না, সারা রাত একটা ফাও যাইব, কোন সময় যে ভিডিও করব বোঝা বড় মুশকিল। ফেরেশতারা আবার বুদ্ধিমান, ঘোষণা দিয়ে আইয়া না। সবাই কোন মারহাবা। তো যেই কথাটা কইতাম ইসলাম, এখন ফেরেশতারা এই আল্লাহ তো মানুষ বানাইলো, নবীজিও ডাক দিল, মানুষ হয়ে গেল 2 ভাগ। নবীজির হারে এত যত নবী আইছে 1,24,000 কন আর 2,24,000 কন, সব নবীর আরে আল্লাহ স্পেশাল কোয়ালিটি বিশেষ কিছু নিয়ামত দিছে, এটা কয় মুআজিজা। সুবহানাল্লাহ কইতেন না? যেমন ইব্রাহিম নবীরে দিছে মর্যাদা, আয়ুব নবীরে দিছে ধৈর্য, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীরে দিছে রাজত্ব, মুসা নবীরে দিছে সেত রাগ, ঈসা নবীরে দিছে নরম। নরম কারে কয়? ঈসা নবীরা একবার ঘুষি দিছে। ঈসা নবী জিগা ভাই ঘুষি দিছেন, কোন আপত্তি নাই, ঢুকটুক পাইছেন নি? আমরা নবীকে ভাইজামি পাইছ, যেহেন নরম হেন নরম, যেহেন গরম হেন গরম, ঘুষি দিছে, ঘুষি কি চালাইবা? বইয়া থাকবো কিত্তে না? আমরা নবী একরকম না। আমার নবী যেখানে নরম হওয়া দরকার নরম। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম, কাফেরদের সামনে বজ্র কঠিন। আর একজন মুসলমান আর একজন যখন একখানো হয় কলজা কাইট্টা খাওয়া। আমরা ধর্ম হইল ভারসাম্যপূর্ণ ধর্ম, নরম না গরম না, নরম গরম। সুবহানাল্লাহ কইতেন না?
তো সব নবীর যে একটা বড় বড় জিনিস দিল এখন তো আপনারা শুনলেন। ইউসুফ নবীর দিয়া লাইছে সুন্দর চেহারা, মুসা নবীর দিয়া লাইছে স্যাত, ঈসা নবীর দিয়া লাইছে নরম, দাউদ নবীর দিছে সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীর দিছে রাজত্ব, আইয়ুব নবীর দিছে ধৈর্য, ইব্রাহিম নবীর দিছে মর্যাদা। ওখানে আমরা একটা চিন্তা না, আমরা নবীরে কি দিল? আমার কথা কয় না, আমরা নবীরে কিছু দিছেনি? কথা কয় না, দিছেনি? কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন কি ওয়াজ করে শুনেন। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদু মিন হাওলিক ফাআফু আনহুম واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। কষ্ট হইতেছে না? আর সামান্য একটু। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ও নবী গো, আপনার সাথে আল্লাহর পক্ষ থেকে যেই রহমত দেওয়া হয়েছে, লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। আমি হইলাম রব্বুল আলামিন, আপনি হইলেন রহমাতুল লিল আলামিন। সমস্ত সাহাবীন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সালফে সালিহিন, ও বন্ধু মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম, মাশায়েখে এজাম, মুফতি এজাম, সবাই মিলে একমত হয়ে গেল, ইজমা হয়ে গেছে। সবাই কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। এই নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, কাফেরেরা সব খুশি মনে ইসলাম মাইনা লাইছে। কথা কয় না? তিনি দাওয়াত পৌঁছাইছেন সবার কাছে, কিন্তু সবাই কিন্তু ইসলাম মানে নাই। আবু জেহেল হইছে, আবু লাহাব হইছে, উতবা হইছে, সাহেবা হইছে, কাফেরের দল এমন অত্যাচার শুরু করছে বেরিয়েইতে বেড়াইয়া। ঠিক নিও? প্রমাণ আসেনি? বেরিয়েইতে আবু লাহাবের স্ত্রী এবিডিয়ে গিয়া নিজে জঙ্গল থেকে কাটতে কাটতে না বাতি জাল লাগিয়া কাটাডি এই ডালারা নিচের দিকে দিয়া কাটাডি বাবাই দিয়া হুদা বাবাই দিয়ে হুত্তা লাইলে তো মন্ডারে বুঝ দিতা, বাবাই দিয়ে আবার জানালা দিয়া চাইয়া থাহে। নবীজি যখন কাটাটা পায়ের ভিতরে ফুড়ে, নবীজি কই ওমাগো কইয়া যখন চিল্লান দেয়, এবিডি আইস দিয়া জানালারা বন্ধ করে লাই, কলজাটা ফাটেনি। নাউজুবিল্লাহ কইতেন না? তখন বেড়িয়েতে কাটা বিছাই রাখে, বেড়াইতে মিটিং করে দারুন না দোয়ায় মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হবে? কয়েকবার না সব সময়? মাহফিলও না বাইতো? 2-3 ঘন্টা না 24 ঘন্টা? 2-3 বছর না সারা জীবন? আজকেও না সব সময়? এখন কইলে পারবেন তো নাকি? কয় মুহাম্মদ, কাফেরারা মিটিং করে আমার নবীরে মারতে চায়, বাচ্চারা আমার নবীর মাথায় নাড়ি বুড়ি চাপাই দেয় আর পাথর মারে। নবী দেখলেন আর পারা যায় না, টিকা বুদ হয়ে যাবে না, নবীজির কলিজায় মানে না। বারবার আকাশের দিকে তাকায় কখন হুকুম আসবে। ও বন্ধু, হুকুম চলে আসলো, যাও আর মক্কায় না, এবার মদিনায় চলে যাও। বন্ধু শোনো, সারাটা রাত নবী পাড়ি দিলেন,
দিনের বেলা গুহায় গুহায় লুকিয়ে লুকিয়ে মদিনায় গিয়ে পৌঁছে গেলেন। সন্ধ্যা হয়ে গেল। অবন্ধু খেজুর বাগানে লুকিয়ে রইলেন। সকালবেলা খেজুর বাগানের মালিক কাজ করতে এসে দেখে কি যেন নড়ে চড়ে উঠে। আল্লাহর নবী আস্তে করে বের হলেন। যিনি এসেছিলেন খেজুরের বাগানে তিনিও ছিলেন মুসলমান। তিনি নবীরে কয়, আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের মদিনাতে আপনাকে স্বাগতম, কোন সুবহানাল্লাহ। এই কথা বইরা মুসলমান দিছে দৌড়, মদিনার অলিতে গলিতে দৌড়ায় আর চিৎকার করে, কে রে, কোথায় আছো? মক্কার নবী মক্কায় নাই, মক্কার নবী মদিনায় চলে আসছে। তাদের মনে কষ্ট না আনন্দ? তারা কি বেদনা না হাসি খুশি? মদিনায় একটা রোল পড়ে গেছে, আওয়াজ চলে গেছে, মদিনার নবী, মদিনায় মক্কার নবী মদিনায় চলে আসছে। মহিলারা কয়, কোন দিক দিয়ে আইছে, যাইব কোন রাস্তা দিয়া? কারাইতে কখনো কইতাম পারতাম না, জানলে আইয়া জানায়াম। বাচ্চারা শুনছে দিনের নবী মদিনায় চলে আসছে। ছোট্ট ছোট্ট বাচ্চা টুকরি লইয়া মায়ের কাছে বইলা গেছে জঙ্গলে। ওই জঙ্গলি ফুলগুলা তারা ছিঁড়ে ছিঁড়ে এনে টুকরি নিয়া কোন রাস্তা দিয়া যাবে মুরব্বীদেরকে জিজ্ঞেস করে দুই পার্শ্বে দাঁড়াইয়া গেছে। ও বন্ধু, শুধু কি তাই? মহিলারা, আমার মায়েরা নবীর এক নজর দেখার জন্য জানালা খুলে দাঁড়িয়ে আছে। পিছন দিক দিয়া ওই মুসলমান সাহাবাদের মিছিল চলতে আছে। এবার যখন রাস্তায় নবী ঢুকলো, মহিলারা ওই জানালা দিয়া তাকায়া তাকায়া দেখে আর ছোট ছোট বাচ্চারা ফুলগুলার ছিঁড়ে ছিঁড়ে পাপড়ি পাপড়ি আলাদা আলাদা করেছে। এবার নবী যখন হাঁটে, নবীর মাথা মুবারক নিচের দিকে, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। আহারে, মক্কার মানুষ চিনলি না? আমার মতো মানুষটারে তারাই দিলি। দেখ মদিনার মানুষ কি করে। বাচ্চাদের মাঝে যখন নবী আসছে, ওই বাচ্চাগুলা ফুলের পাপড়িগুলা নবীর গায়ে ছিটাইয়া ছিটাইয়া দেয়। বন্ধু, শুধু কি তাই? বাচ্চারা ফুলের পাপড়ি ছিটায় আর নবীরে শোনাইয়া শোনাইয়া মনের সুখে গান গায়। তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাব মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাব আশ-শুকরু আলাইনা মাদা সুবহানাল্লাহ। আবু জাহেল ভালো না খারাপ, ভদ্র না সিটার? তো হলো সিটারের হেডকোয়ার্টার। দেখো মক্কা সেটা যে মদিনা যা গেতেছে মোহাম্মদ, একটু সাউন্ড দরকার না? হ্যাঁ, গেলে তারা কিতা করে, এক গোয়েন্দা পাঠাইছে গোপন খবর নেওয়ানোর লেগিয়া। হ্যাঁ, একটা বেশ দৈরে আটতে আছে, মনে হয় যেমন কিচ্ছু বুঝে না, সিটার। তো নবীর পিছে পিছে হাঁটে, দেখে যে যারা যায় তারা আঞ্জা দিয়া নবীরে ধরে লায়। কেউ গিয়া নবীর হাতও চুমা দেয়, কেউ গিয়া কপালও চুমা দেয়। বেরিয়েতে না হয় যেমন বেড়া ভাঙ্গা লইয়া পড়ে যায় বোগা। বাচ্চারা ফুল ছিটাইয়া দিতে আছে। হ্যাঁ, তো কি তারে কারবা? ওহন যদি মোহাম্মদ পরীক্ষায় ফেল লগে লগে লইয়া পড়তেন পারছেন না আপনারা? মোহাম্মদ ওই গোয়েন্দারা চিন্তা করে, এখন যে আমরা মক্কায় অত্যাচার করলাম, এই সবজি কথা যদি মদিনার মানুষরে কয়, মদিনার মানুষরা নবীরে লইয়া যেমনি লুপ্পালুপ্পি করতে আছে, যেমনি কারাকারি করতে আছে, নবীরে তারা যেমনি মায়া করে, মনে হয় জীবনের চাইতে বেশি। আমরা যে উটের নাড়ি বুড়ি দিছিলাম, দারুন না দোয়ায় মিটিং করছিলাম, ফলাফাইনে যে ফাত্তর দিয়ে ডাইছিল, বেরিয়েতে যে কাঁটা বিছাইছিল, এই সবজি কথা নবী যদি এখন তারার কাছে কইয়া দেয়, তারা যদি একটা সেইটা দৌড়ান দেয়, আপনার সামনে যদি নবীরে কেউ ফাত্তর দিয়ে এটা দিত, কিতা করলেন? কথা কয় না। আরে যায় করবেন, কর না কিনি, কিতা করবে না? এবার ভাইরাল লইল, আপনি কিতা সাইজ করবেন? চান্দিনা জিজ্ঞেসি কি তো করবেন, কয় ভর্তা বানাই না। আমি লোকে আড্ডি আছে না, আড্ডি হালকা হালাইল। এই কথাটাই তো কসবার সিমরেল 3 বছর আগে জিজ্ঞেসলাম, ও কিতা করবেন? একবার বুড়া বেড়া ফালজা করতে কৌ বেড়ায় চিনছ না নবীর এইটা বাস আমার মরা মঙ্গলবার হুজুর তার ফেনা ওরা বইরে পড়ে থাকে আমার
সুবা দিয়ে ধরে বুটবুটি জোড়াইলে বেড়াই চিনতে হয় না নাউজুবিল্লাহ কন জোরে কন নাউজুবিল্লাহ। এবার বুঝেন আমরা এইরকম লাগে তারার জানি কিরকম লাগে সুবহানাল্লাহ কইতেন না। নবীজি তো ভদ্র মানুষ, তিনি তো অভদ্র না, তিনি তো অশালীন না, তিনি বর্বর না, তিনি হলেন মানুষের সেরা মানুষ সুবহানাল্লাহ বলবেন। উনি আর তারারে কইয়া খেফাইছে না, উনি নিরাল সহ্য করে করে খালি কান্দে। সাহাবারা কয় ও ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কে রে? মক্কায়ও কাঁদছেন, মদিনাও আইয়া কান্দেন, তো আপনার আমরা আনছি কি উত্তা? নবীজি কয় সাহাবারা আমারে বাধা দিও না, খালি পুরান কথাটি মনে পড়ে। কয় কি তখন খুললা কোন কয়টার লেগে তো তোমরা দেখাইয়া কাঁদতামও পারি না, এটা কি ফিটে ফিটে কোনো নিশ্চিতি যা করছে আমার লোকে করছে, তোমরা সহ্য করছেন, তোমরা ধৈর্য ধরো সুবহানাল্লাহ কইতেন না। এর ভিতরে দিয়ে আবু জেহেল ফাড়াইছে কি তা না? এই তো মাশাআল্লাহ সচেতন শ্রোতা গোয়েন্দায় উঠটা দিছে দৌ গিয়াছে আবু জাহাল আবু জাহাল ফার্স্টে গিয়ে গেছে কয় কি তা কয় আমরা গিয়ে মারতাম দড়ি আর তারা গিয়ে লুপ্পালুপ্পি করে, আমরা গিয়ে কাটা বিছাই তারা গিয়ে ফুল দেয়, আমরা গিয়ে ফাত্তর দিয়েই দেয় তারা গিয়ে ফুলের ফাফড়ি দিয়েই দেয় সুবহানাল্লাহ কইতেন না। আমরার বেডিয়েতে গিয়ে রাস্তার ভিতরে কাটা বিছায় আর তারার বেডিয়েতে নবীর এক নজর সাউনের লেগে বেড়া বুড়া লইয়া ফুটেছে গিতেস ওহন কিতা করো। আবু জাহেলে কয় আরে আমি কি ব্যাককল মনে করছো তো আমারে বুদ্ধি করে তোরে ফাড়াইছি না, এই গোপন খবর টাননে লেগে তো ফাড়াইছি, নমুনা কি রকম? কয় হ, কয় চিন্তা নাই, সাধারণ অধিবেশন ডাকতে আসি। তাড়াতাড়ি পুরা মক্কায় ডাকডোল পিটাইয়া ডাকা হলো যে সবাই কাবাগরের কাছে আসো, জরুরি পরামর্শ আছে। সবাই আইসা যখন বসছে আবু জাহেল উদ্বোধনী বক্তব্য রাখলো, ভাইয়ারা আমরা তো মোহাম্মদকে আর জায়গা দিলাম না, কিন্তু ফেসলাইকে গেছে উনি ওই জায়গায় যাওয়ার পরে তারা নাকি খুব পাগলের মতো ওনারে মহব্বত করতে আসে। এখন যে আমরা অত্যাচারের কথা উনি যদি বর্ণনা করে আর এটি শূন্য যদি দৌড়ান দেয় আমরা তো দৌড়াইও পারতাম না, কী তা করো হন? কয় ভাই সাহেব আপনি দইতা করছেন, আমরা কইতাম না, এত ফিটাফিটি করেন না, আপনার একটা কথা শোনান যায় আপনারে দিন কি সবসময় একরকম তাই আজ যে হেবাটা নরম আপনি কতক্ষণ ফিট টালাইছেন, কাল হেবাটা গরম হইলে আসলে আমরা ফিরতো না। দিন কি একরকম যায়, বছরের 12 মাস কি শীত যায়, 6 মাস শীত 6 মাস গরম, হ্যাঁ দিন কি 24 ঘন্টা দিন থাকে নাকি, 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, দিন কি সবাই একরকম যায়, আজ উজান কাল খাবাডি, এইটাই তো নিয়ম, ঠিক নিয়ম। আমরা তার যদি মনে থাকে না আমরা তারা উজান পাইয়া বাড়ির কথা বললা লাইছে, দিন এই দিন দিন না আরো দিন। এমন বুঝ করে কাম করবা, তুমি ফিটা দিতেও বুঝ করে দিবা, যেই পরিমাণে ফিটা তোমারে দিলে আবার লইতে পারবা হেমনি ফিটা দিও, না হইলে বুঝ করে দিও, না হইলে হুদ্দুদি ফলাই তখন লাগবো ভাগ্যা যাক তখন লাগবো, তো এটা দরকার আছে আমরা মিলজিল থাম মারা বাগ না রে যেরকম মার হাবা কষ্ট হইতেছে না, সাইডা দেওয়া দরকার। এখন গোয়েন্দা আইয়া যখন কইছে জরুরি অধিবেশন সাধারণ অধিবেশন ডাকাইছে, সকলে মিল্লা ভার দিছে আবু জাহেলুর উপরে, আপনি যেটা করবেন সেটার লোক আমরা একমত। আবু জাহেল কত নমুনা তো খারাপ, এবারে যদি গিয়া সেটা কয়েকদিন মাসাল্লাহ থিতাইলেই তো পারে, কামাই লাগা চলো 3 লানায় মরে, এবারে যদি আটকে গিয়া লানা দিয়া লাইতাম পারি আর খারাপ থাকতে পারবো। কই কি বুদ্ধি, কই যুদ্ধকরণ লাগবো, কি করণ লাগবো? মুসলমানরা নতুন থাকতে থাকতে মাত্র ডালা ফালা গজাইতেছে, হিউটটি ফুরাফুরি দূরে গেছে না, মাত্র জোড়া লইতে আছে, এর ভিতরে লাড়ারা দিয়ে রইদ হালাই রাখলে তো দেখবো মরে দেবো গা। এই বুদ্ধি কত যুদ্ধ কি করণে লাগবো, কয় নমুনা তো এরকমই ধরছে, কত নাম লেখাও, নাম লিখতে লিখতে লাগছে 1000। কয় হাজার? কথা কয় না লোকটি এতক্ষণ তো এবার হোজাকা ছিল, এবার তো কথা কয় না, কয় নাই ঘুমাই এলেছে কারবারটা দেখছো। আমি তো কইতেছি কি রে আমার ঘুমে ধরে গেলে যেরকম বার হাওয়া তারা কয় হাজার, কয় হাজার মুসলমানরা কাফের, সিহন না মোড়া, একটা একটা সরকারি খানা তো খানার দর অভাব না, এই 1000 হইছে, কয় হাজার? কথা কেন কয় হাজার? তারা হইছে 1000। মাসাল্লাহ এই আপনার তরবারি বানাইতে আছে, কামার রেডি দিয়ে অর্ডার দিয়ে দিছে, বর্ষা বানাইবা তরবারি বানাইবা 3 সাইডে লম্বা করে তরবারি বানাইবা, এখন তো দিয়ে হেন জন হলাই দিতাম পারি, এরকম তারা রেডি হইতে আছে, উট ভেড়া দম্বা রেডি করতেছে, নর্তকী গায়কী গান টান গাইয়া কবিতা রচনা করতে আছে, খালি খেফাইতে আছে বইয়ের ইস্যু কি তা ধরে নালাইবা, এই এতিম মোহাম্মদ এখন বেড়া হয়েছে, এইটা নানান টান কইয়া বইয়া খেফাইতে আছে, বেড়ে কয় আমার কাছে আইয়েন না, যতদিন পর্যন্ত তারারে শেষ না করে আইতেন পারবেন, আমার কাছে কোনো জায়গা নাই। এই অসভ্য মহিলারই বেড়াইতে সেতাইয়া যুদ্ধের লেগে রেডি করছে 1000। কয় হাজার? কথা বলে কয় হাজার? এই 1000
এই কাফের যখন রেডি হয়েছে এই খবর গেছে আবার আমরা নবীজির কাছে। বইয়া থাকেন সুবহানাল্লাহ কইেন না, জোরে কোন সুবহানাল্লাহ। নবীজির কানে যখন এই খবর গেছে, নবীজি আবার সাধারণ অধিবেশন ডাকাইছে, এই সবাই আসো। সব সাহাবারা যখন মদিনার মক্কার যারা হিজরত করে গেছে তারাও আইছে, মদিনার যারা তারাও আইছে। আইসে পরে নবীজি কয় তোমাদের সাথে জরুরি পরামর্শ আছে। কয় কি জরুরি পরামর্শ? কয় ঘটনা ফেসলে গেছে গা, আবু জহলে 1000 লোক রেডি করছে, মদিনার দিকে আইতে আছে আক্রমণ করার জন্য। হন আমরা কিতা করব? তো মক্কা শরীফ থেকে যারা মদিনা শরীফ গেছে তারার কি মনের ভিতরে জিদ আছে নাকি নাই? তারা কই ইয়া রাসূলুল্লাহ এটা কলজাটা বেশি বড় হয়ে গেছে, আমরা মক্কা শরীফ বাড়ি আসিলনি ইয়া রাসূলুল্লাহ, আসিলনি। আসিল, খেজুরের বাগান আসিলনি, কয় আসিল, উট ভেড়া দম্বা আসিলনি, আসিল, বউ বাচ্চা আসিলনি, আসিল, আবু বকরের কর্তৃ পাঞ্জাবি আসিল, একটা গাও দিয়ে দিবা এই হালাই দিয়া ইয়া ফরন লাগছে, আমরা যদি সব আছি। এইটার দিতে আমরা কি কম আসলাম? এইটার জ্বালা অত্যাচার সহ্য করতে না পারে আপনারা লইয়া ইয়া পড়লাম, খাও এইটার সরাইয়া খাও, আমরা টিবারাইয়া খাও। এরপরও ঝামেলাত গেলাম না, যেই ঝামেলাটা ডরাইলাম এইটা যখন হেই ঝামেলা লই আবার মক্কার দিকে মদিনার দিকে আইতে আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আর বাধা দিয়েন না, অনুমতি দেন, কুবাইলা। সুবহানাল্লাহ নাকি রে, জোরে কোন নাকি রে? আর ধৈর্য ধরন জানা, এটা যখন উজ্জাইয়া ফরতে আছে উফরে সরন্দ, এটা তো কোন লাগে অন্তত কেন এই সরেনও যে কয়াম এইটা তো সহ্য করতে পারতো না। নবীজি ইয়া রাসূলুল্লাহ বাধা দিয়েন না, আমরা রেডি হইতে আসি। নবীজি কাও তোমরা যে তোমরা যুদ্ধ করবা ফারবানি, তোমরা দিয়ে এক বেলা খাইলে 3 বেলা খানা নাই, তোমরা যুদ্ধ করবা কেমনে? তোমরা দিয়ে বাতাসালে গাছ ধরে রুই থাকুন লাগে, খানা আছে শৈল হুগাইয়া কি তৈছে, তোমরা আমার দিয়ে দেখলে মায়া লাগে, তো তোমরা যুদ্ধ করবা কি দিয়া? সাহাবারা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি টেনশন কইরেন না, শরীর দিয়া যুদ্ধ হয় না, যুদ্ধ হবে ঈমান দিয়া। যুদ্ধ হইব কি দিয়া? যুদ্ধ হইব কি দিয়া? শৈল দিয়া না ঈমান দিয়া? এদান মোড়া তাজা আইতো কর না দেখবেন কেন ফাতলা ফাতলা কুপ দিয়া ফানা ফানা করে লাইতাম না। আপনি কি এই শৈলের চিন্তা করেন কি হতে? নবীজি দেহে সাহাবারর চোখ দিয়া মনে হয় যেন আগুন বার হইতে আছে, উমরের কপালটার ভিতরে ঘাম দিয়ে জমে গেছে গা, গালটা হইয়া গেছে গা লাল।